বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। এই রেসিপিটি খুবই সহজ আর খুবই অল্প মশলায়, ঘরোয়া মশলায় তৈরি করা যায়। খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। প্রথমেই আমি কাঁচকলাগুলোকে কেটে নিয়েছি আর আলুগুলোকে কেটে নিয়েছি। কাঁচকলাটাকে আমি প্রথমেই হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে করে কাঁচকলার যে কষ থাকে সেই কষটা বের হয়ে যাবে আর কাঁচকলাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। এরপর আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এরপর পানি ঝরিয়ে নিয়েছি। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে মাছটাকে তুলে নিয়ে সেই একই তেলে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিয়েছি। এরপর সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আলুগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কাঁচকলাগুলোকে যেইভাবে কেটেছি লম্বা লম্বা করে, আলুগুলোকেও ঠিক সেমভাবে কেটেছি। তরকারি কাটার উপরেও কিন্তু অনেকটা সৌন্দর্য নির্ভর করে যে আপনার রান্নাটা কেমন হবে। এক একটা তরকারি যদি এক এক রকম করে কাটা হয় সেক্ষেত্রে কিন্তু তরকারিটা দেখতে ভালো লাগে না, আর দেখতে ভালো না লাগলে সেই জিনিসটা কিন্তু আমাদের খেতেও ভালো লাগে না। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচকলাগুলোকে। যেহেতু কাঁচকলা ভাজতে খুব বেশি সময় লাগবে না, সেই কারণে কাঁচকলাটা একটু পরে দিয়েছি। আলু আর কাঁচকলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। কাঁচকলা আর আলুটা ভেজে রান্না করার কারণে তরকারিটা অনেক বেশি মজাদার হবে। আর আপনি যদি এই ভাজার স্টেপটা বাদ দেন বা স্কিপ করেন সেই ক্ষেত্রে খুব বেশি টেস্ট হবে না। এবার আমি প্যানের মধ্যে আবারও তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। এরপর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে আর পেঁয়াজের কালারটাও হালকা চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। আদা রসুন বাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে যাতে বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায়। রান্না করার ক্ষেত্রে মশলা পরিমাণটা যেমন নির্ভর করে ঠিক তেমনি নির্ভর করে আপনি কোন মশলাটা কখন দিবেন। সব মশলা চাইলে কিন্তু একবারে দিয়েও রান্নাটা করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার রান্নার টেস্ট যেমন ভালো হবে না ঠিক তেমনি কালারটাও ভালো হবে না। যার কারণে এই দিকগুলো খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে রান্না করার ক্ষেত্রে। আপনি যদি একটা সামান্য ছোটোখাটো নর্মাল রান্নাবান্নাও করেন, সেটাও যদি আপনি খুব মনোযোগ দিয়ে এবং যত্ন সহকারে করেন সেই রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো হবে খেতে এবং দেখতে। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি পেঁয়াজ বাটা আর হলুদের গুঁড়া। পেঁয়াজ বাটা আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। এরপর এই হলুদের গুঁড়া আর পেঁয়াজ বাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য কিছুটা পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদমতো লবণ। যেহেতু মাছ আর কাঁচকলা আলুগুলো ভাজার সময় আমরা সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছিলাম, সেই ক্ষেত্রে লবণ দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানে লবণ দিতে হবে যাতে বেশি না হয়ে যায়। এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হলে দেখতে পাবেন মশলার কালারটা চেঞ্জ হয়ে যায় আর তেলটাও উপরে সেপারেট হয়ে যায়। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা কাঁচকলা আর আলুগুলোকে। এরপর এই কাঁচকলা আর আলুটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। খুব বেশি সময় কষানোর দরকার নেই, 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিব। যেহেতু এগুলোকে আগে থেকে ভেজে নেওয়া হয়েছে সেই কারণে খুব বেশি সময় ভাজতে হবে না। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পানি। যেহেতু এগুলো আগে থেকেই ভাজা, অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে,
তো পানিটা আমি এখানে খুব কম পরিমাণে ব্যবহার করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। কতটুকু ঝোল আপনারা রাখতে চাচ্ছেন তরকারিতে সেই অনুযায়ী এখানে ঝোলটা দিয়ে নেবেন। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে। যখন বলক চলে আসবে তখন ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে এরপর আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দেখতে পাবেন আলু আর কাঁচকলাগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই কমে গেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3-4টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি। মাছ দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।